নমস্কার বন্ধুরা, জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে সরস্বতী পুজো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি। ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কারণ আমার ছেলে একটু অসুস্থ হয়ে গিয়েছিল আর আমারও অনেক কাজকর্ম ছিল, তো সেই জন্যই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তো এই যে আজকে হবে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা আর চাটনি। তো এখানে উনুনে জল মাসে দিয়েছি আর কপিটা একটু ভাপিয়ে নিচ্ছি হালকা করে। ওষুধ থাকে তো ওই জন্য অল্প করে এখন কপিটা এই যে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এটা একটু ভাপিয়ে নেব। তো ভাপানো হয়ে সিদ্ধ করে নিয়েছি আমি, এই জলটা ছেঁকে নিয়েছি। এরপর কড়াতে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরপর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা গলে গেলে এর মধ্যে আদা পেস্ট আর ধনে জিরে হলুদ লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষাতে থাকছে এখন। তো আজকে রান্নাটা উনানেই করছি। তো তারপরে হয়ে গেলে অল্প মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটিটাও এর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই যে এখন কষানো চলছে, এখনও কষানো হয়নি। এই যে দেখুন কীভাবে কতটা সুন্দর এসছে কালারটা। তো এবার বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই যে বাঁধাকপিটা হয়ে গেছে, এর মধ্যে অল্প ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তো কড়াতে এখন সাদা তেল দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে আলুটা ভেজে নিচ্ছি আগে। তো আলুটা ভাজা হয়ে গেলে খিচুড়ির জন্য এখানে চাল মুগের ডালটা আমি আগেই কড়াতে ভেজে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, দিয়ে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। চালটাও ভিজিয়ে রেখেছি। তো এই যে এখানে আমার আলুগুলো ভাজা হয়ে এসছে। তো আলুটা ভাজা হয়ে গেলে এই যে বেগুনটা দিয়ে দিয়েছি। আজকে লম্বা করে বেগুন ভাজছি। তো লম্বা করে বেগুন ভাজা হয়ে গেছে। তো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি খিচুড়ির জন্য এই যে সবজিগুলো হালকা করে ভেজে নেব। এখানে আছে সিম, মটরশুঁটি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, এগুলি আছে। এই যে আমি রান্না করছিলাম দেখাচ্ছি আপনাদের। এই যে কপিটা এখন ভেজে নিচ্ছি। কপিটা আলাদাভাবে হালকা করে ভাপিয়ে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি। তো আমি এইভাবেই কপিটা রান্না করি, কারণ ওষুধ থাকে অনেক, শরীরে ক্ষতি হতে পারে। তো সেই জন্যে কপিটা আমি আগে ভাপিয়ে নিই অল্প করে। তো এই যে এর কড়াতে তেল দিয়ে নিয়েছিলাম। তেল দেওয়ার পর এতে জিরে ফোড়ন দিয়েছি অল্প করে, আর এখানে আদা ধনে জিরে লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা দিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়ির মশলা এটা। তো কষানোর পরে মশলাটা আলাদা করে রেখে দেব। তো এই যে উনানে দেখুন দিয়ে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে নিয়েছি। তারপরে যে এখানে ছেলেটার শরীর খারাপ হয়েছিল, তো বাবা ডাব এনে দিয়েছে। তো ডাব খাচ্ছে, ওর পেটের একটু প্রবলেম হয়েছে। সরস্বতী পুজোর দিন ছেলেটা অসুস্থ হয়ে গেছে। তো এই যে এখানে খিচুড়ি দেখুন ফুটছে। এখানে চাল ডাল সব কিছু দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে মশলাটাও দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে এখন খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। তো এই যে কাচাকুচি করেছিলাম, এখানে সমস্ত কিছু শুকাচ্ছে। অনেক দিন পর রোদ বেরিয়েছে, তো অনেক কাঁচা হয়েছিল সেগুলো শুকুচ্ছে। আর এখানে বিছানাগুলো একটু রোদ্দুরে দিয়েছি, কারণ কদিন একদম রোদ বেরোয়নি, বিছানাগুলোও স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এই যে দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারাও জানাবেন কেমন হয়েছে কালারটা। তো কার কার বাড়িতে সরস্বতী পুজোর দিন খিচুড়ি হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে ছেলের বায়নাও, শরীর খারাপ তাও যাবে ঠাকুর দেখতে। দেখুন এখানে ওর বাবা ওষুধ এনে দিয়েছে, ডাক্তার দেখিয়ে কত ওষুধ দিয়েছে ডাক্তারে। তো পুরো বোতলটা ঢেলে খেতে যাচ্ছে। তারপরে আমি আবার ওকে ওষুধটা খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর তো কিছু খায়নি, ওর শরীর পেটের প্রবলেমের জন্যে। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর এই যে এখানে সবার জন্য খিচুড়ি বেড়ে নিয়েছি থালাতে। এই যে দেখুন
সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তো আমাদের গোটা সিদ্ধ হয় বিকালবেলায়, যে গোটা সেদ্ধ বসানো হয়েছে বড় হাঁড়ি করে। গোটা সেদ্ধ মানে এর মধ্যে তেল দিয়ে নেওয়া হয়েছে, আর 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা, জিরে সব ফোড়ন করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে, তার মধ্যে আমাদের দিতে হয় মটর কলাই, তারপরে মুগের ডাল, মানে মুগ কড়াই যেটা হয়, মুগের ডাল। এই যে মা এখানে আলাদাভাবে ছকে রেখেছিল ডালটা। তারপরে গোটা আলু, গোটা বেগুন, রাঙালু, শিম, মটরশুঁটি, আমাদের সমস্ত কিছু দিতে হয়। এটাই হচ্ছে আমাদের গোটা সিদ্ধ। তো এই যে এখানে মশলাটা আমি রেডি করে রেখেছি, হলুদ, ধনে, জিরে আর আদা। আমাদের আবার মশলা দেয়, অনেকের মশলা দেয় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এখানে মশলা দেয়। তো এই যে এখানে মটর কলাইগুলো ধুয়ে ভালো করে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি এই যে মুগ কলাইগুলো, সমস্ত কিছু দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো এই যে এখানে মশলাটা আমি আলাদা করে কষে রেখেছিলাম এখানে, এই যে দেখুন দেখাচ্ছি। তো তারপরে ঢাকাটা দিয়ে নিয়েছি। তো ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা মানে হয়েছে, ভালোভাবে দেখানো যাচ্ছে না, এত ভাপ উঠছে। তো এই যে দেখুন গোটা সিদ্ধটা দেখাচ্ছি আমি তুলে, এই যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন এটা ভালো করে সেদ্ধ হওয়ার পর এটা নামিয়ে রাখতে হয়। তো এখানে এই যে আমাদের সরস্বতী ঠাকুর আপনাদের দেখানো হয়নি। তো এই যে দেখুন কত সুন্দর প্যান্ডেলটা করেছে, এটা আমাদের পাড়াতে। আর আমাদের ঠাকুর বাড়িতেও হয়, ওটার ভিডিও করা হয়নি। তো এই যে প্যান্ডেলটা কত সুন্দরভাবে ওরা সাজিয়েছে দেখুন চারিদিকটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন চারিদিকটা আপনাদের দেখাবার একটু চেষ্টা করছি, কত সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজানো আছে। আর এই মেন গেটটা ওরাও করেছিল। এই যে এখানে আমাদের কালী পুজো হয়, এই ঘরটা আছে।